गुड मर्निंग बंधुरा केमन आछो आशा करছি ভালো আছো সুস্থ আছো। তো নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো বুধবারে এসেছিলাম, যেহেতু পয়লা মে ছিল ওর জন্য হসপিটাল বন্ধ ছিল। তো আজকে শুক্রবার, আজকে মেডিসিনে ডাক্তার বসবে। তো রিপোর্টগুলো নিয়ে চলে এসেছি ডাক্তার দেখাতে। তো এসেছি 7:30টার সময় এসেছি। তো অনেক ভোর থেকে 5টা 4:30টার সময় থেকে লোক আসে। তো ওর জন্য ততক্ষণ তো খোলে না, হসপিটাল বন্ধ ছিল, গেট বন্ধ ছিল, বাইরে লাইন দিয়েছে সবাই। তো অনেকটা লাইন ছিল। তো অবশেষে টিকিট পেয়েছি। তো 189 নাম্বার পেয়েছি। তো এই রোদ্রে গরমের মধ্যে বয়স্ক লোকদের, তো এক বয়স্ক মহিলা, উনি এই রোদ্রের মধ্যে লাইন দিয়ে অবশেষে ঢুকলো, আমাদের সাথেই ঢুকলো। তো ওনার মাথা এমনই ঘুরছিল যে উনি বসে পড়লো, দেখলাম আস্তে আস্তে শুয়ে পড়লো। গেলাম সামনে যেয়ে একটু জল টল দিলাম, দিয়ে দেখলাম আরোই ওনার শরীরটা বেশি খারাপ হয়ে গেল। দিয়ে এবার আমারও লাইন চলে এসছে সামনে। এবার কি করব, তাড়াতাড়ি করে আমি কোপনটা কেটে নিলাম, তারপরে আবার ওনাকে একটু জল ঠল দিয়ে ঠিক করলাম। দিয়ে দেখলাম সব লোকজন হসপিটালের আসলো, এসে ওনাকে তুলে নিয়ে চলে গেল। ওনাকে তুলে এমার্জেন্সিতে নিয়ে চলে গেল। বাড়ির লোককে ফোন করেছে, এবার তারা কখন আসবে জানি না। তো ভিতরে এত ভিড় ছিল, আমি এই বাইরে এসে একটু বসলাম গাছতলাতে। তো এখানে বসার জায়গা আছে, অনেক লোকেই এসে এখানে বসে। একটু পরেই দেখবে সবাই টিফিন খেতে এসে এইখানটায় বসবে। তো আমিও গাছতলাতে একটু বসে রয়েছি। তো যাব, একটু পরে যাব, একটু চা টা খেয়ে আসবো, তারপরে নাম্বারটা দেখব কত চলছে। শুরু হয়ে গেছে ওইখানে নাম্বারিং, তো একটু পরে গিয়ে দেখব। তো চলো, এই গাছতলাতে ভালো একটু হাওয়া লাগছে, তো এখানে একটু বসে থাকি। তো ওনার জন্য খুবই কষ্ট লাগছে, কেন কি লাইনে একসাথে দাঁড়িয়েছিলাম। তো উনি বেশি আর কি ঠাট্টা করছিল। তো উনি থাকে মুচিপাড়ায়। তো হঠাৎ করে ভিতরটা ঢুকে ওনার ওরকম হয়ে গেল না, আমার হাত পা কাঁপছে, পুরো হাত পা কাঁপছে। ওর জন্য গাছতলায় এসে একা একা বসে রয়েছি। তো বন্ধুরা, তোমাদের এইটুকুনি আমি দেখালাম এর জন্যই। তো বয়স্ক মানুষদের তোমরা কেউ একা ছেড়ে দিও না এই রোদ গরমের মধ্যে, সাথে কাউকে একজনকে পাঠিও। তো ওর জন্যই আমি তোমাদের এইটুকুনি দেখানোর চেষ্টা করলাম যে সুস্থ মানুষ আমরা বাড়ি দিয়ে ছাড়বো, বাইরে কখন কি হয়ে যায় বলা যায় না। ওর জন্যই আমি এইটুখানি দেখিয়ে দিলাম তোমাদেরকে। কেন কি ওনাকে আমি যখন দেখেছিলাম উনি একদমই সুস্থ ছিল আর খুব সুন্দর হাসছিল, আমাদের সাথে ইয়ার্কি ঠাট্টা করছিল। তো উনি থাকে দেশবন্ধুনগরের ওই দিকে, এসছে মেয়ের বাড়িতে মুচিপাড়াতে। তো উনি সুস্থই ছিল। এরকম ভিতরে ঢুকে, এরকম রৌদ্রের মধ্যে দিয়ে ভিতরে ঢুকে উনি এতটাই অসুস্থ হয়ে গেল যে ওনার জ্ঞানই ছিল না। ওর জন্য তোমাদের এইটুকুনি দেখালাম, আর এইটুকুনি তোমাদের জানানোর চেষ্টা করলাম যে বয়স্ক মানুষদের একা এইভাবে ছেড়ে দিও না, যাকেই হোক সঙ্গে একজনকে পাঠিও। তো যাব, একটু পরে যাব চা খেতে দোকানে। তো ভদ্রমহিলা ভালো আছে এখন। তো ওনার বাড়ির লোকরা এসছে, ছেলে মেয়ে সব এসছে। তো
ছেড়ে দিয়েছে, একটা সেলাইন দিয়েছিল, দিয়ে ছেড়ে দিয়েছে। তো এখন বসে আছে ওষুধ নেওয়ার জন্য, কাউন্টারে বসে আছে। তো চলো চা খেয়ে আসি। আমার কার্ড এন্ট্রি করা হয়ে গেছে, এবার ডাক্তারের অপেক্ষা, যখন নাম্বার আসবে তখন ঢুকবো, ততক্ষণ আর দেখি কি একটু খাই। তা এখন বাজে 11টা 11। তাই আসলাম হসপিটাল থেকে, সেই 7টার সময় বেরিয়ে এখন দেখো কটা বাজছে, 2:38। প্রচণ্ড গরম লাগছে, প্রচণ্ড। ফ্যানটা চালাই একটু। আর আজকে পুজো দিয়ে যাইনি, পুজো দিতে হবে। তো চান করতে যাব, চান করে এসে পুজো দেব। সকাল দিয়ে সেরকম কিছুই খাইনি, ঘর দিয়ে 1 কাপ চা আর বিস্কুট খেয়ে গেছিলাম। আর ওইখানে দোকানে তোমাদের তো বললাম চা খেতে যাব, তো 1 কাপ লাল চা আর একটা বিস্কুট খেয়েছি, আর কিছু খাইনি। আর হসপিটালে গেলে আমার কিছু খেতেও ইচ্ছা করে না, কেউ যদি সাথে থাকে তাহলে খাই, না হলে একা একা গেলে আর আমার কিছু খেতে ইচ্ছা করে না। তো 7 দিনের ওষুধ দিল, 7 দিন পরে আবার যেতে বলেছে। তো মেডিসিনে তো আমি দেখাচ্ছিলাম, তো এখন সার্জিক্যালে রেফার করেছে, সার্জিক্যাল ডাক্তার দেখবে। একটু হাওয়া খেয়ে নিই, তারপরে যাবো চান করতে, বড্ড খিদে পেয়েছে। তো চান করে চলে আসলাম পুজো করতে। তো ফুলগুলো শুকিয়ে গেছে, এত বেলা হয়ে গেছে আজকে, রোদ্রে একদম ফুলগুলো শুকিয়ে গেছে। তো আর গেলাম না ওই রোদ্রের মধ্যে আর ওই শুকনো ফুল তুলতে। তো আজকে ফুল ছাড়াই পুজো দিব। তো আজকে অনেকটাই বেলা হয়ে গেল পুজো দিতে দিতে, এত বেলা করে আমি পুজো দিই না, বেশি জোর হলেও 12:30। আজকে অনেক বেলা হয়ে গেল পুজো দিতে দিতে। আর সকালবেলায় টাইমও পাইনি যে ফুলটা তুলে রেখে যাব। তো ফুলগুলো একদম গাছে শুকিয়ে গেছে, এই রোদ্রের তাপে আর কি এত বেলা অবধি ফুল থাকে। তো আজকে দিই কোনো রকম করে পুজো, কালকে আবার ভালো করে দেব ফুল টুল দিয়ে। তো এই যে খাওয়া নিয়ে নিয়েছি, এটা কালকে সেই ডালের বড়ার তরকারি, আর এইখানে আছে কাতলা মাছের ঝোল, আর এটাও কালকের তরকারি, আর এই যে আমের চাটনি। তো পুজো টুজো দিয়ে এই যে ভাত নিয়ে বসে বললাম। তো কালকের একটু অল্প অল্প তরকারি ছিল, নিয়ে নিলাম। এখন সবজির যা দাম, ফেলা যাবে না কিছু। আজকে সকালে করেছিলাম কাতলা মাছের ঝোল আলু দিয়ে আর আমের চাটনি, এই দুটো দিয়ে বর্ণসাইকে ভাত দিয়ে দিয়েছি। আর এই যে বাসি তরকারি গরম করে নিয়ে আমি বসলাম খেতে। খাবারের সাথে এরকম পাতলা ঝোলওয়ালা একটু চাটনি হবে, ও তা খাবারটাই দুপুরের জমে যাবে। এই যে আরেকজন এসছে খেতে, এই যে মাছ দিয়ে ভাত মেখে দিচ্ছি। বাসন ধুতে বসছি তখনই এসছে। তো চলো দিয়ে দিই ভাতটা ওকে, বাসন ধোয়া হয়ে গেছে ওখানে। চ চ চ চ সকালবেলা একবার দিয়ে গেছি, দুধ ভাত খেয়েছে। নেই দাঁড়া দিয়ে নি।
নে খা, খেয়ে নে, খাকো। তো বরমশাইয়েরও আসার টাইম হয়ে গেছে প্রায়, একটু শরবত করে রেখে দিই। একটু শরবত করে রেখে দিই বরমশাইয়ের জন্য। দেখো ওরও খিদে পেয়েছিল, সব ভাতটা খেয়েছে। ওই এখন যাচ্ছে ছাওয়া জায়গায় শোবে। তাই এদিকে বরমশাইয়ের শরবতটা করে রেখে দিলাম। তো এবার একটু শোবো, সেই ভোরবেলায় উঠেছি তো, শরীরটা যেন কিরকম লাগছে। এবার একটু শুই, বরমশাই আসলে তো আবার উঠে যাব। এই যে বিকালবেলায় চা নিয়ে বসছি, বরমশাই পড়াতে বসছে, বরমশাইকে চা দিয়েছি। তো ডিউটি দিয়ে এসে একটু রেস্ট নিল, এখন 5:30 বাজে, সব পড়তে এসছে। তো পড়াতে বসছে বরমশাই, ওর জন্য আমি এইদিকে বসে চা খাচ্ছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য টাটা।